নতুন বছরে ছাত্র শিবির যে প্রতিশ্রুতি দিয়েছে, যে প্রতিজ্ঞা করেছে, এই প্রতিশ্রুতি এবং এই প্রতিজ্ঞা যদি তারা ধরে রাখতে পারে, আগামী দিনে জাতীয় নির্বাচন এদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা প্রত্যেকে কিন্তু বিভিন্ন দলের সাথে সম্পৃক্ততা রয়েছি, কিন্তু জামাত এবং ছাত্র শিবির কিন্তু আলাদা ডিফারেন্স ক্যারেক্টার রয়েছে। কারণ প্রত্যেকটাই দল তাদের নিজেদের মধ্যে কিন্তু অনেক ধরনের ঝামেলা রয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকটা সমস্যা রয়েছে। কিন্তু ছাত্র শিবির বা এই যে জামাতে ইসলাম, তারা কিন্তু তাদের সংবিধান এবং অবকাঠামো কিন্তু তারা ধারাবাহিকভাবে ধরে রেখেছে। কি ঘোষণা দিয়েছে এই ছাত্র শিবির থেকে, যেটি নিয়ে এখন বিএনপির মধ্যে একটা তোলপাড় তৈরি হয়েছে। চলুন আজকে আমরা নাঈম আলী ভাইয়ের একটি ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে দেখে আসি। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন যে দলের রাজনীতি করি, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা যদি সত্যবাদী হই তাহলে কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগবে। আমি কোন দলের পেইড এজেন্ট না। আচ্ছা, আমার দ্বারা যেটা ভালো কাজ সেটাকে প্রশংসা করি, যেটা অন্যায় অপরাধ যতটুকু পারি সমালোচনার জায়গা থেকে সমালোচনা করি। আচ্ছা, তো আজকে আমরা কথা বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ব্যক্তি জীবনে যখন কলেজ পর্যায়ে পড়াশোনা করেছি, রাজনীতিও করেছি কম বেশি, তা আমাদের রাজনীতিগুলো আসলে এখনকার মতো না, তো ভায়োলেন্স টাইপের রাজনীতি ছিল না সেই 15-20 বছর আগে। এখনকার রাজনীতির হিসাবটাই বদলাই গেছে। যাই হোক, তো তখন থেকে একটা জিনিস দেখছি, কাছের বন্ধু বান্ধব কেউ ছাত্রদল করছে, কেউ ছাত্রলীগ করছে, কেউ ছাত্র শিবির করছে। তো শিবিরের যারা কর্মী ছিল এদের মধ্যে একটা ডিফারেন্ট টাচ ছিল। আর এই ডিফারেন্ট টাচের কারণেই 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামের বিতর্কিত ভূমিকার পরেও যত দিন গিয়েছে জামাত ততটা শক্ত হয়েছে। মেইন রিজন হচ্ছে সিস্টেম, চেইন অফ কমান্ড। রাইট। ছাত্রলীগ, ছাত্রদল, আমাদের যে সংগঠনগুলো আছে, আমাদের অ্যাক্টিভিটিজ এর সাথে শিবিরের অ্যাক্টিভিটিজ আপনি তুলনা করলে দেখবেন একটা বিশাল ফারাক পড়ে। যেখানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা, আপনি দেখবেন শিবিরের ছেলেরা সবাইকে খুব হাসি মুখে সহযোগিতা করে, আপনারা দেখলে সালাম দিয়ে কথা বলে, পারলে একটু উপকার করে। বাকিরাও করে না তা না, করে। তবে আমাদের বাকি দলগুলোর মধ্যে বেটা আমি কি চিনস, ভাইয়ের অমুক, তমকের এমপি তমক, এগুলো একটা প্রভাব বিস্তার হয়। কিন্তু শিবিরের মধ্যে এই জিনিসটা 100তে হয়তো 5% আছে, 95% ডিফারেন্ট। তো নতুন বছরে শিবির যে প্রতিজ্ঞা করেছে আগামী জাতীয় নির্বাচনের আগে তারা যদি তাদের এই প্রতিজ্ঞা রাখে, তাহলে নির্বাচনটা অনেক হার্ড ওয়েতে চলে যাবে, বিশেষ করে বিএনপির জন্য। কারণ আমরা একদিকে ছাত্র দলের বিভিন্ন ভূমিকা যদি দেখি, অপরদিকে শিবিরের বিভিন্ন ভূমিকা দেখি, মার্কের দিক থেকে শিবির আগায় আছে অলরেডি। আর এখন যে প্রতিজ্ঞা করছে এর ফলে আরো 10 গুণ আগাই যাবে। ছাত্র দলেরও এমন প্রতিজ্ঞা করা উচিত, বিশেষ করে যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে কি কি কারণে, এটা সবাই জানে। নতুন বছরকে সামনে রেখে নতুন বছর আসার পরে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রতিজ্ঞা অনুযায়ী সংগঠনটি নতুন বছরে কোনো মানুষের সাথে, কোনো ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয় এমন কাজকর্ম করবে না। এটা আসলে একটা কমন প্রতিশ্রুতি প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবনে থাকা উচিত। গতকালকে শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে এই প্রতিজ্ঞার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত এবং মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম। এই হাদিসগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু কতটুকু মানি। আর যাকে মানুষ তাদের জান এবং মালের জন্য নিরাপদ মনে করে সেই তো প্রকৃত মুমিন। বুখারী, মুসলিম, তিরমিজি তারা এই হাদিসটা শেয়ার করেছে। কথাগুলো আমরা এজ এ মুসলিম হিসাবে কে কোন দল করি বিষয়টা কিন্তু তার সাথে কানেক্টেড না। আওয়ামী লীগ করি, বিএনপি করি, শিবির করি, জাতীয় পার্টি করি, যে দলই করি বা অন্য ধর্মের মানুষ হই, তাদের ধর্মে কিন্তু এরকম ভালো কথা আছে। তো শিবির এটার মাধ্যমে একটা মেসেজ ক্রিয়েট করছে। বলা হয়েছে যে এখানে বেশ কয়েকটা হাদিস তারা শেয়ার করছে। এরপরে বলা হয়েছে, আমি নিজেকে প্রকৃত মুসলিম এবং মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সেই কারণে অনলাইন অফলাইনে কারো সাথে কোন প্রকার খারাপ আচরণ করব না, অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়তো তো এরকম একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে তারা তাদের স্ট্যাটাসটা শেষ করেছে। এগুলোতে মানুষ পজিটিভ ভাইব নেয়। তারপরে শুধুমাত্র কথায় না, কাজেও। আমি বরাবরই বলি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য যে দলগুলো আছে তাদের যে সহযোগী সংগঠন হিসেবে ছাত্র কানেক্টেড যে সংগঠনগুলো আছে, এগুলোতে আমূল সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, কলেজ ক্যাম্পাসটাকে নিরাপদ করতে হবে। ছাত্রদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণের জন্য। আমি কে তুমি কে এরকম ভাবটাব নিয়া এরে হেরে থাবর চটকানা দেওয়া, গ্যাস ড্রুপ তৈরি করা, পড়াশোনা বাদ দিয়া কলেজ ক্যাম্পাসে গুন্ডামি পান্ডামি করা, তারপর হচ্ছে এমপির কথায় নেতার কথায় টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে।
বের হইতে না পারলে মানুষ আপনার সামনে কিছু বলবে না, কিন্তু আপনাকে প্রচন্ড ঘৃণা করবে, কারণ ভালো কাজ ভালো কাজই। আমরা আশা করি এটা শুধু শিবিরের প্রতিজ্ঞা হওয়া উচিত না, প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা কর্মী আছেন, ছাত্রদল, তারপর হচ্ছে যে এই মুহূর্তে যারা মাঠে রাজনীতিতে আছেন, আপনাদের এই জিনিসগুলো ফোকাস করা উচিত যে কিভাবে জনগণের মন জয় করতে হয়। ভালো থাকুন। তো আপনারা তো নাইমের ভিডিওটা দেখলেন। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে ছাত্র শিবির যে প্রতিশ্রুতি দিয়েছে, খারাপ না, প্রতিশ্রুতি খারাপ না, ঠিক আছে। এখন আসলে এটা কতটুকু ধরে রাখতে পারবে বা ক্ষমতায় গেলে এদের ক্যারেক্টারটা কোন দিকে যাবে, তারাও কি বিগত দিনের আওয়ামী লীগ বা বিএনপির মতো কোনো ধরনের আচরণ করবে কিনা, এটা নিয়েও কিন্তু প্রশ্নবোধ হচ্ছে। তো যাই হোক, দেখা যাক আগামী বাংলাদেশ কি হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন।